আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অতি সম্প্রতি সৌদি আরবে পাওয়া গেছে একটা বিরাট স্বর্ণের খনি, যেটা প্রকাশিত হয়েছে 29শে ডিসেম্বর 2023 সাল। আর তাছাড়া 2022 সালের সেপ্টেম্বর মাসে মদিনায় পাওয়া গেছিল আরেকটা বড় স্বর্ণের খনি। দুটি স্বর্ণের খনির মধ্যেই রয়েছে বিপুল পরিমাণে স্বর্ণ ভাণ্ডার। সেখানে তামার খনি পাওয়া গেছে। আর মদিনায় যে স্বর্ণ খনিটা পাওয়া গেছে তার সাথে তামার খনিও পাওয়া গেছে এবং দস্তার খনিও পাওয়া গেছে। এই বিপুল পরিমাণ ধন ভাণ্ডার তারা খনিজ সম্পদ হিসেবে পেয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ধন ভাণ্ডারের সাথে, এই যে তারা ধন ভাণ্ডার পেল, এটার সাথে ইমাম মাহদীর কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। ইবনে মাজাহ শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ধনভাণ্ডারের কাছে তিনজন খলিফার ছেলে যুদ্ধ করতে থাকবে। তাদের কেউ সেই ধনভাণ্ডারকে দখল করতে পারবে না, আয়ত্ত করতে পারবে না। আর ইতিমধ্যেই পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল লোক বের হবে। তারা তোমাদের উপর এমনভাবে আক্রমণ করবে, আঘাত করবে, যা ইতিপূর্বে তোমাদের উপর কেউ করে নাই। মানে তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যা ইতিপূর্বে তোমাদেরকে আর কেউ এরকম হত্যা করে নাই। এরপর হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কথা বলেছেন, কিন্তু সেগুলো আমার মনে নেই, ভুলে গেছি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা ওই সময় তাদেরকে পেয়ে যাও, তাহলে বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তাদের নেতার হাতে বায়াত গ্রহণ করো, কারণ তিনি হবেন মাহদী বা আল্লাহর খলিফা। সুতরাং তার হাতে তোমরা বায়াত গ্রহণ করো। এই হাদিসটার সাথে একটু মিলান বর্তমান প্রেক্ষাপট। বর্তমান সৌদি আরবের এই রাজপরিবারের মধ্যে 3টা ভাগে বিভক্ত হয়ে আছে, অলরেডি চলতেছে দ্বন্দ্ব। ভিতরে তাদের প্রচুর দ্বন্দ্ব চলতেছে। এই সংবাদপত্রের মাধ্যমে কিছু প্রকাশ পেয়েছিল, কিন্তু এরপরে আর সংবাদপত্রের মাধ্যমে এ সম্পর্কে কিছু প্রকাশ পেয়েছে যে তাদের পরিবারগুলোর মধ্যে দ্বন্দ্ব চলতেছে। আর এই স্বর্ণের খনিগুলো, বিশাল স্বর্ণ ভাণ্ডারটা এমন সময় প্রকাশ পেল যখন 3জন খলিফার মধ্যে ছেলের মধ্যে ইতিমধ্যে অলরেডি দ্বন্দ্ব চলতেছে, এমন সময় আসলো। কখন জানি হঠাৎ করেই এটার জন্য যুদ্ধ শুরু হয়ে যায়, তার কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একজন খলিফার মৃত্যুর পরেই এই দ্বন্দ্বটা শুরু হয়ে যাবে। আর বর্তমান যিনি বাদশা আছেন সালমান, উনি একদম ভয়বিদ্ধ হয়ে গেছেন, কখন যে মারা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। ওনার মৃত্যুর পরেই সম্ভবত এই যুদ্ধটা শুরু হয়ে যাবে। আর এই যুদ্ধ শুরু হলেই ইমাম মাহদী আগমন একেবারে 100% নিশ্চিত। এই যুদ্ধের মাধ্যমে মাহদী পৃথিবীতে আগমন করবে, তাদের উপর আঘাত করবে, আক্রমণ করবে। আর বর্তমানে আবার এদিকে পাকিস্তানে মোহাম্মদ কাসিম নামে একজন ব্যক্তি ইমাম মাহদীর দাবি করতেছেন। উনি এখন আবার বলেন যে আমি দাবি করি নাই, কিন্তু অনুসারীরা ঠিকই তাকে মাহদী বলে দাবি করতেছে। উনি আসলে ইমাম মাহদী কিনা এ সম্পর্কে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে একটা ভিডিও তৈরি করেছি, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আপনি ভিডিওটি দেখলে একেবারে 100% নিশ্চিত হয়ে যাবেন যে মোহাম্মদ কাসিম আসলে ইমাম মাহদী কিনা। চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।